তো আপনারা জানতে চাইতেছেন যে আসলে আমার কত মাস চলে বা আমি কিভাবে জানতে পারছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো সন্ধ্যাবেলায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আপনাদের সুখবর দিয়েছিলাম। তো অনেকে খুশি হয়েছেন, অনেকে অনেক কমেন্ট করছেন, আমার জন্য দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এমনি ভিডিও দেখছেন, কমেন্ট করেন নাই, সবাই যে মানে সামনাসামনি কোনো কিছু করলে যে হয়ে যায়, মন থেকেও দোয়া করলে কিছু হয়, বুঝতে পারেন। তো যাই হোক, দোয়া করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন। আগে ইন টোটাল সব কিছু জানতে চাইতেছেন, সেজন্য হলো চলে আসলাম আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং কি আপনাদের থেকে অনেক কিছু জানার জন্য হলো চলে আসছি। আমিও অনেক কিছু জানি না, যেহেতু এই অ্যাট ফার্স্ট মা হওয়ার প্রস্তুতি নিতেছি, মানে মা হব আপনাদের দোয়ায়, আল্লাহর। তো এই দ্বিতীয়বার হলো, সরি প্রথমবার হলো মা হব। তো আমি তো অনেক কিছুই জানি না, অনেক কিছু বুঝিও না। তো আপনারা তো অনেক কিছু জানেন, বুঝেন। তো এজন্য হলো আপনাদের কাছ থেকেও জানার জন্য চলে আসলাম। আজকের এই ভিডিওটা জন্য আসলে ওরকম ভাবে প্রস্তুত ছিলাম না আমি। তো আপনাদের তো শেয়ার করছি যে মানে সুখবরটা। তো এবার হলো জানতে চাইতেছিলেন যে কত মাস বা কিভাবে কি। তো ওই যে আমি কিছু রিপোর্ট নিয়ে বসছি, এটা থেকেই হয়তো বা কিছু আপনাদের জানাবো। তো আমি এখনো ওরকম এখন হলো প্রস্তুত ছিলাম না, সত্যি কথা বলতে। কিন্তু আমার বিয়ের পর থেকে হলো মানে আমার শ্বশুরবাড়ি সবাই চাইছিল ওই জিনিসটা, কিন্তু সত্যি কথা বলতে অনেকে বেজার হবেন, অনেকে খুশি হবেন। তো আমার ফ্যামিলির দিক থেকে চাইছিল হয় দিনটা আসলে আর কিছুদিন পরে, কারণ আপনাদের ভাইয়া বেকার, প্লাস আমি যেহেতু পড়াশোনা করতেছি, আবার হলো মানে পড়াশোনা বড় কথা না, মানে আমি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপরে হলো আমাকে একটা দিছিল রিপোর্ট, মানে রিপোর্ট করার জন্য বলছিল। তো ওইটা হলো আমি ঢাকাতে করতে পারি নাই, তো কিছু করা লাগবে না, করতে পারি নাই। তারপরে হলো দেশে এসে করছি, মানে আলতা করছি, ঢাকাতে তো আর করতে পারি নাই। 2-3 দিন যাবো দৌড়াইছি। এই যে দেখেন, এই যে এখানে আমার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে। আর এখানে হলো যে আমার বেবির ওয়েট ছিল হলো 6 গ্রাম, 6.9 সেন্টিমিটার এরকম। আর তখন ছিল হলো 12 সপ্তাহ 3 মাস, মানে ঢাকার থেকে আসার পরে, মানে আমি জানছি প্রায় 12, মানে 3 মাস থেকে হয়তো 1 সপ্তাহ কম ছিল এরকম সময়। তো তখন ছিল আলতা করছি, তখন ছিল আমার হলো 3 মাস 4 দিন। আর আমার বেবি পৃথিবীতে আসার ডেট দিয়েছে হলো এখানে ডিসেম্বরের 16 তারিখ 2024 সাল। তারপরে এদিক ওদিক হইতে পারে, এটা স্বাভাবিক। এই যে দেখেন, তখন আমার বেবির হাত পা সব কিছু হয়ে গেছে। ডাক্তার আমাকে মানে দেখাইছে কম্পিউটারের মাধ্যমে, দেখেন সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইছে। এই যে আর কাছে চানো, এই যে দেখেন স্পষ্ট বোঝা যাইতেছে। তো যাই হোক, এটার পরে হলো যে ম্যাডামের কাছে আমি ফিক্সড হয়েছি, মানে তাকে সব সময় দেখাইতেছি দেশের, কারণ এই সময় তো ঢাকা দৌড়াদৌড়ি করা উচিত না। তো এই জন্য হলো ঢাকা আমার অনেকগুলা টেস্ট দিছিল। এই যে প্রথম হলো এটা দেখাইছিলাম যখন আমার 3 মাস, তখন এই যে রিপোর্টগুলো, এই যে একটা অ্যানোমেলি স্ক্যান দিয়েছিল, ওইটা এখনও করানো হয় না। এই ওষুধগুলো দিছিল খাওয়ার পরে, তারপরে 1 মাস পরে হলো এই রিপোর্টগুলো করতে দিছিল। তো
একটা রিপোর্ট মানে এখানে করায় নাই, মানে এখানে নাই, তারপর ওইটার জন্য ঢাকা যেতে হয়েছিল। তো আমি কিছুদিন আগে ঢাকা গেছি, সবাই জানেন। এই যে দেখেন এই রিপোর্টগুলো করাই নিয়ে আসছি। তো শুধু এই রিপোর্টটা বাকি আছে, এটা করাবো হয়তো বা 2-4 দিনের মধ্যে করাই ফেলবো। যে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হবে। আর যে রিপোর্টের এই যে ফলাফল কি আসছে, আমার হিমোগ্লোবিন আসছে 10.7, মানে 11 পয়েন্টের উপরে সম্ভবত লাগে। আর জ্বর ছিল, এটা কোনো প্রবলেম হয় নাই। আর এই সেই বিখ্যাত আমার ডায়াবেটিস, দেখেন এই যে 10 পয়েন্ট খালি পেটে করছে, তখন আসলে 5.2। আর তারপরে হলো 75 গ্রাম গ্লুকোজ খাওয়ায় যখন করছে তখন হলো 10.9 আসলো, মানে অনেক বেশি থাকা দরকার ছিল 4.1 থেকে 7.7 পর্যন্ত। কিন্তু তো সেটা হয়তো বা গ্লুকোজ খাওয়ানোর পরে হয়েছে, মানে গ্লুকোজ খাওয়ার জন্য যেগুলো সব রিপোর্ট আল্লাহর মধ্যে ভালো আসছে, কোনো প্রবলেম নাই। আর এই যে দেখেন থাইরয়েড, আমার অতি ফার্স্টে থাইরয়েড ছিল হলো অনেক বেশি। তারপরে ডিসেম্বরের দিকে যখন অসুস্থ হয়ে গেলাম তখন টেস্ট করছিল, তখন ছিল 21.60, আর এখন আসছে হলো 6.60, মানে অনেক কমছে। তাও আবার ওষুধের বাড়াই দিছে। এই হলো আজকে রিপোর্ট আমার। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। পাইলেন যে আসলে কয় মাস চলতেছে, কি আশার বিষয়। তো এই যে আমার রিপোর্টগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি এটার মধ্যে অনেকে অনেক দিক থেকে, মানে পড়াশোনায় অনেক দিক থেকে আগানো অনেকে আমার ভিডিও দেখেন, তো আমার এই রিপোর্টগুলোর মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকলে আপনারা আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে, যে এই সমস্যা সেই সমস্যা। আর কিছুদিন যারা হলো জানতে পারছি যে আমার ডায়াবেটিসও হয়ে গেছে। তো কনসেপ্ট করলে নাকি ডায়াবেটিস তো সবার শরীরেই থাকে, প্রেশার আর ডায়াবেটিস সবার শরীরেই থাকে কম বেশি। তো কনসেপ্ট করলে নাকি ডায়াবেটিস কারো কারো বেশি হয়ে যায়, এটা আবার বেবি পৃথিবীতে আসলেই নাকি চলে যায়। তো আমার ডায়াবেটিস হলো 10 পয়েন্টের উপরে আছে। তো এই জন্য ভয়ে পাইতাছি বেশি, অনেক বেশি ভয় পাইতাছি। তো আমার হলো গত শুক্রবার আমি যখন ডাক্তার দেখাইছিলাম তখন ম্যাম বলছিল আমাকে 1 সপ্তাহ হয়তো নয় 15 দিন ডায়াবেটিস 4 বেলা চেক করার জন্য। এর মধ্যে যদি 15 দিন বা 1 সপ্তাহ পরে যেদিনে যাই, আমার একটা চার্ট ধরাই দিচ্ছে, ওইটা লেখা রাখার জন্য বলছে যে যদি হয় মানে কম হয় তাহলে আর মানে ইনজেকশন নিতে হবে না, যদি যদি কমা যায় তাহলে ইনজেকশন নিতে হবে না, আর যদি না কমে তাহলে ইনজেকশন নিতে হবে। আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে যদি প্রেগনেন্ট অবস্থায় যদি ডায়াবেটিস থাকে, এটাতে বেবির কোনো ক্ষতি হয় কিনা সেটা একটু জানাবেন। আসলে এই জিনিসটা নিয়ে আমি অনেকদিন যাবৎ ভুগতেছি। আর এখন তো অবশ্যই আপনারা দেখলেন যে আমার একটা অ্যানোমালি স্ক্যান দিচ্ছে, এটা করতে হবে হয়তোবা আজকে, হয়তোবা 2-4 দিনের মধ্যেই যাব। আরেকদিন বাসায় কাজ আছে, কাজটা মানে পার্ট নেওয়া আছে, এটা নেওয়া হলে আপনাদের ভাইয়াকে নিয়ে যাব। এটা হলো করতে বলছে ম্যাম আমাকে 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহ পর্যন্ত, এটাই করব। তারপরে আর আল্লাহ ভরসা, যাই হোক। আর ছেলে হবে না মেয়ে হবে সেটা তো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমাদেরও একটা ইচ্ছা আছে, তারপর আল্লাহ পাক যা দেয়, প্রথম সন্তান যেহেতু আমাদের। কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছে আপনাদের ভাইয়া, যখন বলছি সেও আসলে অনেক বিশ্বাস করতে পারে না এই জিনিসটা, কিন্তু অনেক খুশি হয়েছে। আর এখন সে আমার মানে আমার প্রতি অনেক কেয়ারফুল, অনেক কেয়ার করে। মানে এমনি তো শুধু একটু রান্না বান্না বাদে মানে অন্য কোনো কাজকর্ম, ভারী কাজকর্ম করতে দেয় না। আর আমার শাশুড়ি মাও দেয় না। তারপর শ্বশুরবাড়ি তো কাজকর্ম করতে হয়, কিছু করার নাই। কিন্তু হয় কি, ভারী কাজকর্ম যদি তার অজান্তে আমি কইরা ফেলি তো ওই দিন আমার অনেক প্রবলেম হয়। তো এই জন্য হলো করতে দেয় না, বুঝতে পারে যে আমি আজকে ভারী কাজকর্ম করছি, তার অজান্তেই রাগ হয়ে যায়, এই জন্য ভারী কাজকর্ম করি না। তো
তো যাই হোক, আমাদের প্রথম সন্তান আসতে যেতেছে। তো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, আর দোয়া করবেন আমাদের জন্য যাতে দুজনেই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আজ এই পর্যন্তই। আর আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে কি বেবি মানে আসতেছে আমাদের জীবনে। তো আসলে আমরাও অনেক খুশি, কিন্তু আমি প্রথম জানার পরে আপনাদের ভাইয়ারে ফার্স্ট বলছি, তারপরে আমার মা কিন্তু আমার সাথে গিয়েছিল, আমি মারেও বলতে পারি নাই ভয়ে। আসলে মানে আমার বাবার বাড়ি ফ্যামিলি থেকে কেউ চাইতেছিল না মানে এত তাড়াতাড়ি, কারণ যেহেতু মানে হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই, এজন্য মানে যদি একটা দুর্ঘটনা ঘটা যায় এজন্য। কিন্তু যখন জানছে তখন অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু মারা একটু বলছিলাম, মা অনেক রাগ হয়ে গেছিল, মানে অন্য একটা ব্যাপার বলছিলাম, রাগ হয়ে গেছিল, তারা অনেক বেশি খুশি হয়েছে। তো যাই হোক, আপনারাও খুশি জানি, আর আমরা তো খুশি যা বলার বাহিরে। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।